যেই যুবক যে কাজ করে শুনলে বড় লজ্জা লাগবে, প্রতিতলায় বড় যুবক কাজ করে, ব্যবসা বাণিজ্য করে, ওখানে দালানের কাজ করে, প্রতিতলায় দেখেন সবচেয়ে বড় খারাপ কাজ চলে। ওই প্রতিতলায় দারোয়ান যখন তার কাজের জন্য বাড়ির থেকে বাড়ি যাওয়া শুরু করেছে, কাজের স্থান থেকে হঠাৎ একটা কাগজের টুকরা দেখলো। কাগজের টুকরায় দেখা যায় বিসমিল্লাহির রহমানির রহিম। ওই কাগজের টুকরার মধ্যে লেখা ছিল আল্লাহর নামের বরকত, বলুন সুবহানাল্লাহ। কিন্তু বান্দা বড় খারাপ জায়গায় ডিউটি করে, অন্যায় কোনো জায়গায় ডিউটি করে, এমন অন্যায় কোনো জায়গায় ডিউটি করে যেখানে গেলে জাহান্নাম, যেখানে গেলে জাহান্নাম। ওখানে যাওয়ার সময় বাড়ি যাওয়ার একটা কাগজ পেয়েছে, কাগজের মধ্যে লেখা আছে, সবাই বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওই বান্দা এক আলেম এসে বলল, হুজুর গো এটা কি লেখা আছে? বলে এটা আল্লাহর কোরআনের আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে। তখন বান্দা যুবকটা এত মহব্বত আল্লাহর নামটা কি, এত ভালোবাসা আল্লাহর কোরআন কি, এত মহব্বত অন্তরে নিয়েছে। তখন বান্দা বলল, হুজুর এত সুন্দর আল্লাহর কোরআনের যে টুকরা মাটিতে পড়ে আছে আমার বড় ভালো লাগে, আমি বাড়িতে নিয়ে ধুয়ে মুছে সুন্দর করে আমি উপরে মলার করে সুন্দর করে ঢেকে রাখবো, বলুন বলে সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম এই লেখাটা পেয়ে টুকরাতে ওই প্রতিটা যে কাজ করে দারোয়ান, উনি বাড়ি গিয়ে তাকে ধুয়ে মুছে সুন্দর করে বাড়িতে আটকে বাটা বলে রেখেছে, বলুন সুবহানাল্লাহ। তারপরে কিছুদিন পরে এক আল্লাহর ওলিকে বলল, ও আল্লাহর ওলি, স্বপ্নে দেখো আল্লাহ পাক রব্বুল আলামিন, স্বপ্নে বলল আব্দুল রহিম, আব্দুল করিম আমার এক বান্দা, জান্নাতি বান্দা, ওখানে আছে, তার কাছে আমি আল্লাহর সুসংবাদ দিয়ে আসব, বলুন সুবহানাল্লাহ। এক আল্লাহর ওলিকে স্বপ্নে দেখায় যে আমার এক বান্দা আছে, যে বান্দা অমুক প্রতিতলায় দারোয়ান, সে কাজ করতেছে সেখানে গিয়ে আমি আল্লাহর সুসংবাদ তার কাছে পৌঁছে দেবা যে আল্লাহ তোমাকে পছন্দ করে নিয়েছে, বলুন সুবহানাল্লাহ। তখন বান্দার খোঁজ করে নাই, আল্লাহর ওলি খোঁজ করতে করতে জিজ্ঞেস করে, আব্দুল কালাম, আব্দুল সালাম বাড়ি কোথায়? বলতেছে বাড়ি অমুক দেশে। বাড়িতে যাওয়ার পর বলতেছে সেই লোক কোথায় কাজ করে? বলতেছে এই লোকটা কাজ করে তো দেখছি শহর এলাকায় কাজ করে। এই শহর এলাকায় কোথায় খোঁজ করে? করে যাইয়া দেখে আল্লাহর ওলি রহমাতুল আলাইহি দেখতেছে একটা প্রতিদানের দারোয়ানি কাজ করে, যেখানে পেশাখানাটাকে বলা হয়। আল্লাহর মাথা পাগল হয়ে গেল, চিন্তা করে গেল রব্বুল আলামিন কেমন করে এই প্রতিদানের যে কাজ করে, যে অন্যায় কাজ করে, সে আপনার কেমন করে আল্লাহ গৃহবান হতে পারে, বলে চিন্তার বিষয় হয়ে গেছে। এইবার বলল, ও ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধুদের জান্নাতের খাতায় আপনার নামটা লিখেছে, বলুন সুবহানাল্লাহ। কি মনে করেন? কারণ আল্লাহ বলে যদি বলে যে হুজুর আপনার বয়স লাগবে, আপনার নাম দাদা তৈরি গেছে, এবার লাগে ভুলে গেছে আর মারা গেল তো হয় কল্লাকে পুত্র করে সমস্যা কি? যদি শুনে জান্নাত হয়ে গেছে 100 দারুর পিছনে মারে কপালে যে বলে এবার জান্নাত, তাও ভালো। আর 100 কোটি গুলোতে আপনি যদি পান জাহান্নামে যাতে একটু লাভ নাই। 100 কোটি জুতার বাড়ি দারুর বাড়ি যে খেয়েও যে শুনতেন জান্নাত, আল্লাহ বলেন সুবহানাল্লাহ। কারণ জান্নাত বিশাল একটা স্থান, যার শুরু আছে শেষ নাই। পৃথিবীর শান্তি এই আছে এই নাই। তখন আল্লাহ ও যুবক, এখন কি ভালো কাজ করেছো যে এইখানে বসে আল্লাহকে রাজি খুশি করলা? ও বলতেছে, হুজুর গো, আমি কোনো ভালো কাজ বেশি ভালো করে করতে পারি না। একটা টুকরা কাগজের টুকরা পেয়েছি, ওই কাগজের টুকরাকে বাড়ি গিয়ে সুন্দর করে পাতায় ভরে রেখেছি। আমি দেখছি আল্লাহর নাম লেখা ওখানে, আর লেখা দেখে ওই কাগজের টুকরা রাস্তায় পড়ে আছে দেখে আমি বাড়িতে নিয়ে সুন্দর করে ধুয়ে মুছে পাতায় ভরে রেখেছি।
আল্লাহ তাআলা পরিবার ও যুবক চলো বাদাই বাড়িতে গিয়ে দেখছিলা কি লেখা আছে। আল্লাহ বলে বাড়িতে আসার পর দেখতেছে বাবা বলে ওই কাগজের মধ্যে আল্লাহর সবচেয়ে বড় নাম বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনি কাছে আল্লাহ ইয়া রাব্বুল আলামিন এই বান্দা সামান্য বিসমিল্লাহির রহমানির রহিম লেখাটা দেখে এই কাগজের টুকরা এত সুন্দর করে বানায় বলে রেখেছে ভালোবাসা আপনাকে আল্লাহ এত সামান্য সম্মান আপনাকে করেছে, এত ভালোবাসছে বিদায় আজকে জান্নাতের কাতায় নাম লাগাইলা। আল্লাহ তাআলা বলে ও দুনিয়ার মানুষ রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কাকে কোন কাজে কবুল করব গ্রহণ করব সেটা দুনিয়ার মানুষকে বোঝানো আমি আল্লাহ ছাড়া। বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা